আমাদের আকাশ, এই পুরো আকাশ, আমার কথা রাগ করে না, আমি কারো দুশ্মন না, জাস্ট আমি আমার জায়গা থেকে অ্যাজ এ নাগরিক কথা বলছি। আমাদের দেশের আকাশ সুরক্ষিত না, সুরক্ষিত না, 100% সুরক্ষিত না। আপনাদের কোনো খবরই নাই। ও শত শত পারমাণবিক অস্ত্র তৈরি করে রেখে দিয়েছে, বাংকার তৈরি করা আছে, বাংকার, যে অচিরেই যদি সারা বিশ্ব জুড়ে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যায় এবং পারমাণবিক অস্ত্র প্রয়োগ করা শুরু হয়, বাংকারের নিচে, মাটির নিচে 100 ফিট, 200 ফিট, 300 ফিট, 500 ফিট নিচে গিয়ে লুকাতে পারে। কি একটা অবস্থা! আমরা পড়ে আছি এখনো কলা নিয়ে, মানে রাস্তাঘাটে আমরা বের হব হনুমানের মূর্তি নিয়ে, বানরের মূর্তি নিয়ে, দেখেন নাই, সাপ নিয়ে, বেচা নিয়ে। এগুলো হচ্ছে আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, প্রযুক্তির অগ্রগতি, তাই না ভাই? আজ পর্যন্ত আমরা কয়টা অ্যাপস তৈরি করতে পারলাম, কয়টা সফটওয়্যার তৈরি করতে, কয়টা মিসাইল তৈরি করতে পারলাম। মুসলমানদের উপর যদি, বাংলাদেশের মুসলমানদের যদি আল্লাহ না করুক কখনো কোনো সমস্যা আসে, বাংলার মুসলমানরা যা চতুর্দিক থেকে বেষ্টিত আছে, আর আমাদের উপর যদি আল্লাহ না করুক কোনো সমস্যা আসে, আমরা যাব কোথায়? এই জন্যই আমাদের 5টা ডিপার্টমেন্টে শক্তিশালী হওয়া। কয়টা ভাই? এই নসিহতটুকু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি হাত জোর করে করতেছি, একদম হাত জোর করে। ডিপার্টমেন্টে এই দেশটাকে শক্তিশালী করতে হবে। আপনাদের সবার বাসায় এই কিতাবটা আছে না? নাম কি? শেষ কবে? যুবকদেরকে বলতেছি, আলেম ওলামাদের সাথে তো কথা এসব বলতেছি না, বেয়াদবি হবে। তালেবে ইলমদেরকেও বলছি না। আমাদের আসুন, যারা আজকে ওয়াজ শুনতে আসছেন, অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন, অনেক স্কুলে পড়েন, কেউ কলেজে পড়েন, বিশ্ববিদ্যালয়ে পড়েন, তরুণরাই বেশি না? তো তরুণদেরকে বলছি, শেষ কবে, লাস্ট কবে কোরআন খুলে দেখেছিলেন? এই প্রশ্নের উত্তর আপনারাই বের করবেন। হ্যাঁ, লাস্ট রমজানে না, আমি জানি, কিন্তু আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না। আপনারা নিজেরাই চিন্তা করবেন লাস্ট কবে খুলে দেখেছেন। দ্বিতীয় প্রশ্ন, কত মিনিট আগে, লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন, চেক করেছেন, মেসেঞ্জার চেক করেছেন, আর ফেসবুকে ঢুকেছেন? লাস্ট কত মিনিট আগে বলেন অনেস্টলি? 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, বা এই ওয়াজে আসার আগেও, বা এখনো অনেকে হয়তো ঢুকে বসে আছেন। এই তো এই অবস্থা যদি এই জাতির হয়, এবার শক্ত কথাটা শুনেন, এই অবস্থা যদি এই তরুণ প্রজন্মের হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতে, কসম, আমরা আল্লাহকে চিনি, এই প্রজন্মের হাতে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের বিজয় দিবেন না। আপনারা 1000 মাহফিল করবেন না, কিচ্ছু করতে পারবেন না আপনারা। এই যদি হয় হালত, এই যদি হয় সুরত আমাদের ইয়াং জেনারেশনের, যে এই 10 মিনিট আগে আপনি ফেসবুক, লাস্ট রমজানে কোরআন খুলেছিলেন, 5 মাস আগে খুলেছেন, মায়ের ইন্তেকালের দিন খুলেছেন, বাবার 40-এর দিন খুলেছেন, বা 7 দিন হয়ে গেছে কোরআন খুলছেন আর খোলেন না, দেখেন না। এই অবস্থা যদি হয়, কোরআন থেকে যদি মানুষের অবস্থা এত দূরে হয়, এই জাতির হাতে আল্লাহ পাক কোশ্চিন কালেও বিজয় দিবে না। আমরা আল্লাহকে চিনি, আল্লাহ পাক বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বিজয় দিবেন এটা বলে দিয়েছেন, কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন। একটা সূরাতে বলছেন যে ওয়ালা তাহিনু বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার গলার অবস্থা একটু খারাপ, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে, শুনতে পারছেন না? ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়েও না। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন, তোমরা হীনবল হয়েও না। হীনবল বুঝেন মানে দুর্বল। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না, টেনশন করো না, উদ্বিগ্ন হয়েও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে। তোমরাই কি হবে? ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃত মুমিন হও তবেই। বুঝতে পারলাম ভাই? আল্লাহ কে বলছেন? আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, আমাদের বিধানদাতা, এই মহাবিশ্বের স্রষ্টা, পুরো মহামেঘের আইনে চলে, পৃথিবী বাদ দিয়ে। বলেন পৃথিবী বাদ দিয়ে কেমন করে? দুনিয়াতে মানুষ আল্লাহ পাকের বিধান মানে না, পুরো মহাবিশ্ব মানে। বুঝতে পারতেছি না? এই দুনিয়াতে, এই পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, তারা,
এই প্রত্যেকটা জায়গায় মানে এমনকি একটা গাছের পাতাও ছাড়া তাসবিহ ছাড়া চলে না। শুধু মানুষ হতভাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে থেকে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি পান করে আল্লাহ পাকের দেওয়া অর্থ সম্পদ রিজিক স্ত্রী সন্তান সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করে দিয়েছে। এই মানুষই একটা হতভাগা প্রাণী আছে। আর মন খারাপ করেন না, আমার কথা রাগ করেন না, এগুলো বাস্তব। আর আমার দিকে তেড়ে এসে কোনো লাভ নাই, কারণ এটা হচ্ছে অকাট্য সত্য কথা যে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করছি না। আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামতগুলো ভোগ করে আল্লাহ বিরোধী অপশক্তির স্বার্থ রক্ষা করছি। না হলে বাংলাদেশে একটা 90% মুসলিমের দেশে কেউ সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে, মদের বার চালু করতে পারে, জেনার পারে, পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয়, কখনো ওই যে যাত্রা পালাগান ঢাক ঢোল ডুগি তবলা বাজতেছে, কেউ প্রতিবাদ করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী, সে সন্ত্রাসী, সে জঙ্গি, উগ্রবাদী। তো আমরা যদি আল্লাহ পাকের জমিনে আল্লাহর খেয়ে আল্লাহ পাকের সব নিয়ামত ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই দুনিয়াতে বিজয় দিবেন? নাই। পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেনে চলে। সূরা বনী ইসরাঈল পড়েন, এমন কোন সৃষ্টি নাই আল্লাহর তাসবিহ পাঠ করে না। শুধু মানুষই হতভাগা একটা সৃষ্টি। আমরা, আল্লাহ মাফ করেন আমাদেরকে, নামাজও পড়ে না। কি করে? পাঁচবার দিনে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য আসো, সালাতের জন্য আসো। কানে ঢুকে না, যায় না নামাজ পড়তে। কোরআন, ওই যে বললাম বাসায়, সবার বাসায় কোরআন আছে, এমন কোনো ব্যক্তি যে আপনাদের বাসায় কোরআন নাই? প্রত্যেকের বাসায় আছে, এমনকি আপনার ফোনের মধ্যে ওই অ্যাপসে আছে, খুলে দেখার সময় নাই। সময় তো ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হতভাগা যে কোরআন খুলে দেখার সময় নাই। আবার বলে, এসব কথা বললে আবার বলবে যে ইসলাম কম বুঝি, আপনারাই ইসলাম বোঝেন, আমরা বুঝি না, আপনারাই মুসলমান, আমরা মুসলমান না, এইগুলা বলবে। উমর রাদিয়াল্লাহু আনহু ঠিকই বলেছিলেন আজকে থেকে বছর আগে যে ইসলাম ধ্বংস হবে যখন দেখবা তিনটা বিষয় সমাজে চলছে। এক, দল্লাতুল আলেম, যখন পথভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে। দুই, ওয়াল আইম্মাতুল মুদিল্লিন, যখন আসবে এমন কিছু শাসক যারা পথভ্রষ্ট, দিল্লিন, তখন সমাজ ইসলাম ধ্বংস হবে। আর ওয়াল মুনাফিকিন ফি জিদারি কিতাবিল্লাহ, যে মুনাফিকরা যখন আল্লাহর কিতাব নিয়ে মুনাফিকরাই বাকবিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম, তোমরা বোঝো না। আর বাংলাদেশে এই টকশোয় সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য। মাথার উপর দিয়ে যায় কথা কিছু না, পরে লেকচার রিপিট শুনে নিন। মূল জায়গায় আসি। কোরআন ঘরওয়াত করি না, নামাজের আজান কানে আসে, নামাজে যাই না। শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, কিভাবে নেমে আসেন আমরা জানি না, ওইটার কাইফিয়ত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই। আল্লাহ পাক বলেছেন বাস ঈমান রাখি। এবং আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব, কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সাড়া দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন। আমরা ওই সময় টেসবুক চালাই, তাহলে নামাজের আজান কানে যায়, নামাজ পড়ি না, কোরআন বাসায় আছে তেলাওয়াত করি না, খুলেও দেখি না, 40 কুলখানি বাদ দিয়ে। শেষ রাত্রে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, আমি উঠে ওযু করে 2টা রাকাত নামাজ পড়ে একটু দোয়া করব, সেটা পারি না। এই আমি আবার যখন দিনের বেলা শিখতে যাই, এমন জায়গায় এলেম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা, ফ্রি মিক্সিং। আমি এমন এলেম শিখতে চাই যে এলেমটা আমাকে 20 বছরে 20টা হাদিস আপনার মুখস্থ নাই, আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে। 20টা হাদিস আপনি দাঁড়ায় বলেন, ছোট ছোট হাদিস খালি। عن أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ من نوى فمن كانت هجرته الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى الدنيا يصيبها أو امرأة
কি ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা। এরকম ছোট্ট ছোট্ট আপনি আমাকে 20টা হাদিস শুনান, যারা 20 বছর পড়াশোনা করেছেন জেনারেল লাইনে, দাঁড়ান দেখি কার সাহস আছে।